আসসালামু আলাইকুম। আজকে খুনি হাসিনার এমন একটা ফোন আলাপ আপনাদেরকে শোনাবো, যে ফোন আলাপ শুনলে পরে আপনাদের গা শিউরে উঠবে। একটা খুনি কতটা খারাপ হলে এখনও এই মন মানসিকতা নিয়ে ঘুরতে পারে, চিন্তা করতে পারেন। বয়স কত হয়েছে, তার ভিতরে আল্লাহর ভয় একটু আছে কি না সন্দেহ লাগে আমার। ও মরবে কি না আমার তাও সন্দেহ লাগে। ও বাঁচবে কতদিন তার ভিতরে এগুলো চিন্তা ভাবনা নাই। আজকে দেখেন কি বড় ভয়ঙ্কর ফোনালাপ সে করছে, তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এমন ভয়ঙ্কর ফোনালাপ করছে সে। এগুলো শোনার পরে ভাই সবার গা শিউরে উঠবে। আমি আপনাদেরকে ফোনালাপটা শোনাচ্ছি। জি আপা, একদম এবার ছাইকা ছাইকা ফেলতে হবে আপা। হ্যালো, আপা বলো কি? ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন, একটা তালিকা তৈরি করতে রেডি হয়ে গেছে। আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করবো, আপনি পিএমও থেকে ফেরার সময়। হ্যাঁ, ঠিক আছে। আর আপা আর একটা বিষয় একটু বলি, আমু ভাই 14 দলের মিটিং ডাকছে তার বাসায়, তা আমি যাবো, আমাকে যেতে বলছে। যাও, আমাদের ভালো হয়েছে, এদেরকে ইনভলভ যে করলাম না, নাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা, এবং তাদেরকে ওই সময়টাই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে। খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে। ওই তাদের দিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে, যে যা কিছু আছে সব বঙ্গবন্ধুর কথা সবাই মানে আন্দোলন চালায় দেওয়া, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, এটা সে সবাইকে বলছি। এখন তো তোমার আমি একটা কথা বলি, তোমার যে বিহারি, তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো, তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি করছিল, ওদের ভূমিকাটা কি? ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, এই যে কালপিট জাতীয় পার্টি, হ্যাঁ ও একটা কালপিট, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে, ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই ছেলে, এই গুটি কয়েক ছেলে, 15-20টা ছেলে, তারা সব আমাদের সেন্টু হলো সমস্ত রুট, মানে রুট অফ অল ইভিল। আর এছাড়া আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে, শুধু পল্লবীটা ডিস্টার্ব। আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী সব নিয়ে মিটিং করতেছে। ওই নাসিমানির ছেলে হারুন, ও চলে আসছে রংপুর থেকে, ও চলে আসছে, ও মিটিং করতেছে আজকে, আইসা ও স্টেটমেন্ট করবে একটা। আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো, ওরা আজকে স্টেটমেন্ট করবে আমার। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তো আবার জাতীয় পার্টি চাকবে। জাতীয় পার্টি আমাদের কি আছে? আচ্ছা, আমার জাতীয় পার্টি দরকার নেই পার্টির। সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে, বিহারি বস্তিতে থাকে, আবার কিছুই না, সব জায়গায় একটু সার্চ করো, সার্চ করা। সেটাই চলতেছে এখন, সেটা চলতেছে, কিন্তু শেষ আছে। আমি ওইটা খবর দিয়ে আমি আপনাকে জানাচ্ছি। শব্দ দিক থেকে নাই, হ্যাঁ তুমি একটু জানাও, এটা খুব আচ্ছা। জি আপা, ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল, কার্যকর শিথিলের সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন? যদি ওরা নামে টামে, আমাদেরও প্রেসিডেন্টটা থাকা দরকার ওভাবে। জি, কিন্তু মিছিল কি করার করবে? না 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 না, মিছিল করবে না। তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিয়েছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য, তাহলে এটা বন্ধ করাই না? ওদেরকে কে বলছে মিছিল করতে? ওদেরকে মহানগর থেকে বলছে। মহানগর কে বলছে? তো মহানগরে কেউ না কেউ বলছে তো। জি জি, সেটা একটু জিজ্ঞেস করতো। আমি জিজ্ঞাসা করছি, আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো, মোহাম্মদপুর আদালত থেকে, যে আমাদের মিছিল করার করছে। উত্তর থেকে ভোলার কাদের ফোন করছে, ভোলার কাদের টাকা দিতে হতো, ও করে না তো খালি। জি আপা, জি আপা, ওটা টাকা না, ও সবসময় কিন্তু মিথ্যে কথা বলে। তাহলে আমি একটু খবর নিয়ে আমি মির্জা কে বলছে, যদি ইন্টেলিজেন্ট বা যেটা পেতে হয় করতে পারে, যে আমাদের প্রেসিডেন্টটা থাকলে ওরা নামতে সাহস পাবে না, হতে পারে। বাট তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। আমি ওদেরকে হেল্প করার জন্য হতে পারে, জিজ্ঞেস করে মিটার জন্য কে বলছে, জিজ্ঞেস করে আমার জানাও। শুনলেন তো কথাবার্তাগুলো। যারা বাংলাদেশের মধ্যে বসে ওই যে ক্ষমতায় তোমরা এখনই চলে গেছো, যারা যারা ভাবতেছো, এই দিক দিয়ে কূটনীতি চলতেছে,
তোমরা এদিকে চিন্তা করো না, যদি কোনোভাবে এই খুনি হাসিনা আবার ব্যাক করতে পারে, তোমরা যে সবাই শেষ সবাই একবার চিন্তা করছো, তোমরা যারা এখনই নির্বাচন ছাড়াই ক্ষমতায় চলে গেছো, বিএনপি না, আর আরও যারা আছেন, আপনারা একটু চিন্তা করেন, এরা যদি খালি কোনোভাবে কামব্যাক করতে পারে, এদিক দিয়ে কিন্তু তারা ঠিকই কূটনীতি করতেছে। সে আওয়ামী লীগ, খুনি হাসিনা ও না পারলেও নায়ক নায়িকাদেরকে দিয়ে কাজগুলো করাইতেছে। দেখবেন যারা খুনি হাসিনাকে নিয়ে ভালো মানের বুস্ট করতেছে, চিন্তা করবেন এরা হচ্ছে কি, এরা হচ্ছে আপনার সিআইডির মতো, এরা হচ্ছে গোয়েন্দা। এরা কিন্তু এই হাসিনাকে আবার বাংলাদেশের মধ্যে কামব্যাক করাবে, দেখেন, মনে রাখেন। এখন যারা চুপচাপ বসে বসে চাঁদা খাইতেছো, আর কয়েকটা দিন যাবার দাও, চাঁদা পুটকি দিয়ে ঢোকাবো তোমাদের, দেখো বলা, ওরা আবার কামব্যাক করবে। এই খুনি হাসিনা আবার কামব্যাক করবে তোমাদের কারণে, শুধু এই বাংলাদেশের কিছু অসাধু চক্রের কারণে, শুধু যারা ভোট ছাড়াই ক্ষমতায় চলে যায়, ওদের কারণে শুধু, দেখেন।